يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم. ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض وما في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان يقول وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر. وقال النبي صلى الله عليه وسلم كيف أنعم وصاحب السور قد التقمه وأصغى سمعه وحنى جبهته ينتظر متى يؤمر بالنفخ فقالوا يا رسول الله وما تأمرنا قال قولوا حسبنا الله ونعم الوكيل. সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান মুনিব আমাদেরকে এই দুনিয়ার বুকে যে যার চলার যে প্রচেষ্টা যিনি আমাদেরকে দিয়েছেন, এক কথায় তার যতগুলো নেয়ামত সামগ্রী রয়েছে সেই নেয়ামতগুলোর আমরা ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমরা আল্লাহর কাছে ঋণী, এজন্য আমরা সর্বসময় সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব, বলি আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু আল্লাহর প্রশংসা করতে গিয়ে মনে হচ্ছে আমাদের মধ্যে একটা টালবাহানা সৃষ্টি হয়। অন্তরস্থল থেকে আমরা বলতে উদ্বুদ্ধ নয়। কেমন, যদি আল্লাহর নেয়ামত সম্পর্কে আলোচনা করা হয় তাহলে আপনি সে আল্লাহর রহমত গুণে শেষ করতে পারবেন না, তার নেয়ামত আপনি শেষ করতে পারবেন না। এক্সাম্পল ছোট্ট করে একটা কথা বলি, শুধু আপনার ইমানি চেতনা বাড়বে। আমরা জানি বিগত দিনে প্রায় 2019-এ একটা ভাইরাস হয়েছিল যার নাম হচ্ছে করোনা।
এ করোনা ভাইরাসকে কেন্দ্র করে বিভিন্ন দেশে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে। একজন ইতালির বিশাল অঢেল সম্পদ তার, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তাকে করোনায় আক্রান্ত করেন। ফলাফল কি হয়েছে? ফলাফল এই, যখন সে নার্সিংহোমে প্রাইভেট নার্সিংহোম যেখানে পয়সা খরচ করে থাকতে হয়, সেখানে তার কয়েকদিন পর তার যে ভিজিট তাকে দেওয়া হলো, সেই লোকটা দেখে কান্না শুরু করে দিয়েছে। এতটা কান্না, ডাক্তার অবাক হয়ে গেলেন যে আপনি এত পয়সাওয়ালা মানুষ, তো আপনি এই ভিজিট দেখে আপনি কেন কান্না করছেন? আপনার কি টাকা দিতে কোনো সমস্যা? যদি সমস্যা হয় আমরা আপনার পাশে আছি। তখন ওই বৃদ্ধ লোক, তার বয়স হচ্ছে প্রায় 93 বছর, ওই লোকটা তখন বলছেন, না, আমি এই ভিজিটের কত টাকা আমার ভিজিট হয়েছে, কত টাকা লাগবে, এই টাকার জন্য আমার চোখ দিয়ে পানি আসে না, বরং আমার চোখ দিয়ে পানি আসার কারণ হলো যে আমি তোমরা আমার ভিজিট করেছো একদিনের, তিনি যে থেকেছেন একদিনের ইতালির টাকাতে 5,000 ইউরো, ইন্ডিয়ান টাকাতে প্রায় 7.5 থেকে 8 লক্ষ টাকা শুধু একদিনের। কয়েকদিন যাবৎ তিনি থেকেছেন। তো তিনি বলছেন, আমার এই শ্বাস প্রশ্বাসটা নেওয়ার জন্য যদি শুধু একদিনের এই দুনিয়াবির আবিষ্কারক যন্ত্রপাতি দিয়ে যদি আমাকে একদিনের 7.5 থেকে 8 লক্ষ টাকা দিতে হয়, তাহলে আমি 93 জিন্দেগিতে আমি আল্লাহকে কতটুকু দিলাম আর আল্লাহর আমি কি করলাম? তাহলে আমি তো আল্লাহর কাছে ঋণী। সুবহানাল্লাহ। আপনি প্রতিদিন শ্বাস নিচ্ছেন, আল্লাহ তাআলা আপনাকে শ্বাস প্রশ্বাস দিয়েছেন, অথচ আপনি আল্লাহর ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। সব সময় মন উজাড় করে আল্লাহর প্রশংসা করতে হবে। এই জন্য আমরা একটু দিল থেকে, অন্তর থেকে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংকীর্ণ, আমি আপনাদের এই স্বল্প সময়ের মধ্যে সূরা জুমার থেকে এবং হাদিস থেকে 2খানা হাদিস পড়েছি। এই হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকে আমার আলোচ্য বিষয়, যদিও আমি একজন আলোচক মানুষ, আপনাদের এই দিকে বিশেষ করে দিনাজপুরের মাটিতে অনেক জায়গায় প্রোগ্রাম করা হয়েছে, অনেকে চিনছেন, অনেকে আমাকে নাও চিনতে পারেন। তো বক্তা জগতের বক্তব্য একটু আলাদা থাকে, আর জুমার খুতবার বক্তব্য একটু অল্প সময়ে অনেক কথা, দামি কথা বলার প্রয়োজন। তো আমাদের এই ক্ষুদ্র জ্ঞানে প্রয়াস পাই না, তবুও চেষ্টা করব আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত প্রায় 1.5-2 ঘন্টা আলোচনাকে যতটুকু পারা যায় কেটে কুটে। বিষয়টা হচ্ছে যে পৃথিবী কিভাবে ধ্বংস হবে, এ থেকে অনেক ঈমানি চেতনা আসবে এবং আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আল্লাহ তাআলা এ বিশাল বড় পৃথিবীকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন থাকবে না। তো পৃথিবীটা কিভাবে ধ্বংস হবে? যদি আমরা শুধু আম্মা পারা সূরা যদি পড়ি, 3টা সূরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যদি কেউ কিয়ামতের লাইভ কাস্ট দেখতে চায় তাহলে সূরা ইনশিকাক, সূরা ইনফিতার, সূরা তাকবীর, যদি এই সূরাগুলো পাঠ করে আর তরজমা সহ যদি সে পড়ে আর তেলাওয়াত করে, তাহলে সেই কিয়ামতের এই লাইভ কাস্টে সরাসরি মনে হয় সে দেখতে পাচ্ছে। এত ভয়ঙ্কর, আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। আসলে আমরা এগুলো থেকে খুব উদাসীন হয়ে গেছি।
আমি আয়াত পড়ব, তার আগে প্রথমে হাদিস পড়ব। আগে ছোট্ট করে একটা আয়াত পড়ি সূরা হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা হজ প্রথম আয়াতে খুললে আপনি পাবেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু, হে লোক সকল, হে মানুষেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিসের ভয়? যেই দিনের প্রকম্পনের ব্যাপারে, যেই প্রকম্পনটা হবে, অর্থাৎ পৃথিবী প্রকম্পনের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে, এটা খুবই ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর, কার মাধ্যমে হবে? আল্লাহ তাআলা করবেন। আল্লাহ রাসূল বলছেন, কাইফা আনআমু ওয়া সাহিবুস সূরি কদিল তাকামাহু ওয়া আসগা সামআহু। রাসূল সাল্লাম বলছেন, আমি কেমন করে, কাইফা আনআমু ওয়া সাহিবুস সূর, আমি কেমন করে আয়েস আরামে থাকতে পারি, আমি কিভাবে আয়েস আরাম করব, কেমন করে আনন্দ উল্লাস করব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিলকে ফুৎকারের নির্দেশ দিয়েছেন, ফুৎকারের দায়িত্ব দিয়েছেন। ইসরাফিল আলাইহিস সালাম মুখে বাঁশিকে নিয়ে আছেন ফুৎকার দেওয়ার জন্য। ওয়াসামাহু, তিনি কানকে খাড়া করে রেখেছেন এবং তার মাথাকে নইয়ে রেখেছেন। কেন? আল্লাহ তাআলা কখন জানি অর্ডার দিয়ে দিবেন, এই প্রতীক্ষমান অবস্থায় তিনি রয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তা'মুরুনা, তাহলে আমাদের জন্য আপনি কি নির্দেশ দিচ্ছেন? আপনার মধ্যে ভয় সন্তুষ্ট কাজ করছে, আপনি আনন্দ কাটবে না বলছেন, কিন্তু আমরা কি করব? তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, ক্বালা, তিনি বললেন, কুলু, তোমরা বলো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, তোমরা বলো যে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কার্যনির্বাহক এবং আল্লাহর উপরে আমরা ভরসা করি। এই কথাটা তোমরা সবসময় স্মরণ করে এবং বলো, তাহলে কিয়ামতের বিভীষিকাময় খুব কঠিন। আমার আলোচনায় 3টা পার্ট আছে, আমি মিডিল পার্ট, অর্থাৎ প্রথম ফুৎকার যখন হবে, ওয়ানুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ তাআলা ইসরাফিলকে যখন ফুৎকার দিতে বলবেন, যেমনই ফুৎকার দেওয়া হবে, ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গেই এই পৃথিবীর বিভীষিকাময় শুরু হয়ে যাবে। কেমন বিভীষিকাময়, কেমন সে ভয়াবহ দৃশ্য হবে। প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াতারাউনাহা তাযহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিনকে মানুষ যখন ফুৎকার দেওয়া হবে, এই প্রকম্পন যখন হবে, সেই কিয়ামতের দিন একজন মা, যেই মা শিশুকে দুধ পান করায়, কোলের শিশু, স্তন্যদাত্রী মা শিশুর কথা ভুলে যাবে, কোলের বাচ্চাকে ভুলে যাবে যখনই প্রথম। কারণ এই ব্যাখ্যাতে মুফাসসিরিন ইকরাম 2 রকম ব্যবহার করেছেন। কেউ বলেছেন প্রথম ফুৎকারে এই দৃশ্য হবে, আবার কেউ বলেছেন দ্বিতীয় ফুৎকারে হবে, কিন্তু অথেন্টিকভাবে বোঝা যায় প্রথম। কারণ এখানে আয়াত তেলাওয়াত করে তর্জমা করলেই বোঝা যায় যে একজন কোলের বাচ্চা, যেই মা দুধ পান করায়, সেই মা সন্তানকে ভুলে যাবে। যেমন প্রথম ইসরাফিল ফুঁক মারবে, তারপর কি হবে? ওয়াজাতি হামলিন হামলাহা, এবং যেই নারী প্রেগনেন্ট অবস্থায় আছে, সেই নারী, এই ফুৎকার যখন হবে, এই ভয়ঙ্কর বিভীষিকাময় যখন হবে, তখন সন্তান প্রসব হয়ে যাবে। সন্তানটা জয় দিনেরই থাক, সন্তান আর পেটে থাকবে না। সন্তান এমনভাবে দুনিয়াতে আসবে যে মা টেরই পাবে না কখন প্রসব করে দিবে। এত ভয়ঙ্কর সেই দিনটা হবে। সেই দিনটা কত ভয়াবহ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। রব্বুল আলামিন বলছেন ইদাস সামাউ ফাতারাত, আসমানকে, এই আসমানটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যখনই ফুৎকার দেওয়া হবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এবং নক্ষত্র আর তারাগুলো যে আছে এই তারাগুলোকে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এবং বিহার মানে নদী, এই নদী নালা সমুদ্রকে বিস্ফোরণ ঘটানো হবে। অনেক আয়াত আছে ভাবে, আপনি ভাবুন তো, আসমান ফেটে চৌচির হয়ে যাওয়া, এই তারাগুলো যে আপনি দেখছেন এই তারাগুলো ভেঙে ভেঙে পড়বে। আপনি ভাবছেন তারাগুলো পড়বে মনে হয় কেমন, ওই যে বোমা ফাটির মতন মনে হয় ছোট 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 পড়বে নাকি? তারা সম্পর্কে আপনার ধারণা নিশ্চয় আছেন। যদি আপনি শুনে থাকেন তাহলে আপনি শুনেছেন, আর যদি আপনি স্কুলের ছাত্র হন তাহলে আপনি নিশ্চয় এর ব্যাপারে আপনি জ্ঞান রেখেছেন যে তারা কত বড়। বলেন তো, পৃথিবীর চাইতে সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। এত বড় যে পৃথিবীর চাইতে কত বললাম, 13 লক্ষ গুণ বড় হচ্ছে একটা সূর্য। তো সূর্যটা 13 লক্ষ গুণ বড়, তারা কত বড়? এই তারা সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড়। কোনো তারা 33 কোটি, সর্বনিম্ন যদি বলা হয় 34-33 কোটি গুণ বড়। তারাগুলো কেমন হয়ে পড়বে? এই তারাগুলোর নাম হচ্ছে কোনো তারা প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই বি, ব্যাটেল জুইস। এই ব্যাটেল জুইস তারা কত বড়, আল্লাহু আকবার! অথচ এই তারাগুলো সূর্যর চাইতে কোটি কোটি গুণ বড়। আর এই তারাগুলোকে একটা গ্যালাক্সি, প্রায় 500 বিলিয়ন তারাকে একটা গ্যালাক্সিতে গিলে ফেলবে। 1 বিলিয়নে কত জানেন? জানি তো আমরা, 1 বিলিয়নে প্রায় 100 কোটি। এটা হচ্ছে 101 মানে 1 বিলিয়ন। তাহলে এখানে 500 বিলিয়ন নিয়ে গঠিত হচ্ছে একটা গ্যালাক্সি। তাহলে গ্যালাক্সিটা কত বড়, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কোথায় আছে তারা, কোথায়? এই বিজ্ঞানীর কোনো নিশ্চয়তা নাই, কিন্তু দুনিয়াতে একটা যানবাহন আছে, যে যানবাহনটার নাম হচ্ছে অ্যাপোলো 11 রকেট। এই যানবাহনটা এত, পৃথিবীতে যত দ্রুতগামী আছে তার মধ্যে হচ্ছে অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 সেকেন্ডে ও যেতে পারে প্রায় কত যদি জানেন? সেকেন্ডে যাবে প্রায় 11 কিলোমিটার। তাহলে 11কে যদি আপনি 60 সেকেন্ডে যদি গুণ করেন তাহলে হয়ে যাবে 600 মিনিটে যাবে 660 কিলোমিটার। ঘন্টায় যদি যায় তাহলে 39,600 কিলোমিটার। এত দূর পর্যন্ত যাবে। অথচ সেই কাছের তারা যদি কেউ যায়, প্রক্সিমা সেন্ট্রাইর কাছে যদি কেউ যেতে চায়, তাহলে ওই রকেটে তাকে যেতে হবে প্রায় 1,15,000 বছর, এতদিন সময় লাগবে। তাই সেই জিনিসগুলো যদি ভেঙে পড়ে তাহলে আমাদের কি দশা হবে? কিছুই থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যখন পৃথিবীগুলো ভেঙে যাবে, চৌচির হয়ে যাবে, এমন পরিস্থিতি হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, এই কিয়ামতের দিন, আলা আরদিন বাইদা আফরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটাকে সাদা লাল মিশ্রিত করে একটা সমতল জমিন বানিয়ে দিবেন। সমতল একটা জমিন বানিয়ে দিবেন, কিছুই থাকবে না। তাহলে আপনি ভাবতে পারেন, সূরা কারিয়া যদি আপনি পড়েন তো কারিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনি পড়বেন, বারবার পড়বেন, পড়ে যদি আপনি ইমানদার হন চোখ দিয়ে পানি আসবে। আল্লাহ তাআলা বলছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়ামা আদরাকা মাল কারিয়া। নবী আপনি আল কারিয়া কি, ওয়ামা আদরাকা মাল কারিয়া, নবী আপনি জানেন এই কারিয়াটা কি? এই কারিয়াটা হচ্ছে এক মহা দুর্ঘটনা, মহা বিস্ফোরণ, মহা একটা ভয়ঙ্কর একটা আওয়াজ। এই আওয়াজটার ফলে কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। যখন এই আওয়াজটা হবে, মহা দুর্ঘটনাটা, বিস্ফোরণটা হবে,
এই আয়াতটা যখন পড়ছেন ওমর বিন আব্দুল আজিজ, যিনি পঞ্চম খলিফা, তিনি আয়াতটা পড়ছেন। ফাতেমা বিনত আব্দুল আজিজ তিনি বর্ণনা করছেন, মানে তিনি পড়ছেন, ইতিহাস পড়ছিলাম, তিনি বলছেন যে আমি পঞ্চম খলিফা, যে খলিফা যিনি সদা সর্বদাই কোনো ভয়ঙ্কর আওয়াজ পেলে তিনি কান্না করতেন, কেঁদে ফেলতেন, এত ইমানদার তিনি ছিলেন, তার জীবনে আপনি পড়লে অবাক হয়ে যাবেন। এই ওমর বিন আব্দুল আজিজ একদিন তিনি এই জনগণের দেখভালের যে টাকা, সেই টাকাগুলোকে তিনি ঘরে বসে বসে হিসাব করছেন, কার চার আগে কোন চার আগে। তো জনগণ চারাক জ্বলাচ্ছেন, তো চারাক জ্বলাতে জ্বলাতে এমন সময় তিনি হিসাব করছেন, তো বাইরে থেকে একটা লোক এসছে, লোক এসে সালাম দিচ্ছেন, দিয়ে যেমনই সালাম দিলে উত্তর বলে আসুন ভেতরে। তখন ওই লোকটা দেখছে, আরে প্রথম চারাক জ্বলছে, চারাকটা জ্বললো, আবার চারাকটাকে নিভিয়ে আর একটা চারাক জ্বলিয়ে দিল, কারণটা কি? একটা জ্বলছিল, দ্বিতীয় চারাক কেন আবার জ্বালালেন? প্রশ্ন করা হলো, আমিরুল মুমিনিন, আপনি এই চারাকটা জ্বলছিল তো ঠিকই তো ছিল, আপনি আর একটা চারাক এটা বন্ধ করলেন কেন? তখন ওমর বিন আব্দুল আজিজ বলছেন, ভাই, যে আমি এই চারাকটা জ্বলিয়েছি, এই চারাকটা হচ্ছে জনগণের টাকা, আর জনগণের টাকা দিয়ে আমি তাদের হিসাব নিকাশ করছি, আর তুমি এসেছো আমার বাড়ি, আর আমার বাড়িতে আমি জনগণের টাকা দিয়ে চারাক জ্বলাবো, এটা আমি আল্লাহকে জবাবদিহি করতে পারবো না। আমার পার্সোনাল এই জিনিস দিয়ে আমি আমার ব্যক্তিগত সম্পদ থেকে আমি তোমাকে চারাকটা জ্বলিয়ে দিলাম, কারণ এটা জনগণের টাকা, এই টাকা বিচারের মাঠে আমাকে হিসাব দিতে হবে, এই জন্য আল্লাহকে ভয় হয়। সেই ওমর বিন আব্দুল আজিজ যখন সূরা কারিয়া পড়ছেন, চোখ দিয়ে তার অশ্রু যাচ্ছে। ফাতেমা বিনত আব্দুল আজিজ দেখছেন, যখনই ইয়াউমা ইয়াকু আয়াতটা যখন তিনি পড়তে লাগলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল হিনিল মানফুস। আয়াতের অর্থটা কি? যে মানুষ যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত নেই, পতঙ্গের নেই, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হয়ে যাবে, এবং পর্বত এই পাহাড়গুলো কি হয়ে যাবে? বিভিন্ন রঙে ধূসিত, মানে ধুনিত রঙের হয়ে যাবে। কেমন? দেখবেন মানুষ যখন অনেক সময় ল্যাপ কাঁথা যখন তৈরি করে মারে, ধুনিত মেরে 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 যখন ছিটকে পড়ে, ওই তুলাগুলো চারদিকে ছিটকে পড়ে, পাহাড়গুলো সেই রকম ছিটকে পড়বে। যখনই আয়াত পড়া, তিনি কান্না শুরু করলেন, বেহুশ হয়ে গেলেন। ফাতেমা বিনত আব্দুল আজিজ তিনি ফাতেমা বিনতে মালিক তিনি বলছেন যে আমি দেখলাম খলিফাকে, তিনি পড়তে পড়তে মনে হচ্ছে মারা গেলেন, আর তিনি বেঁচে নেন। আবার কিছুক্ষণ পর তার বেহুশ, তার হুঁশটা ফিরল, বলছেন মনে হয় তিনি আর বাঁচবেন না। তারা চোখ দিয়ে এত অশ্রু বিগলিত হচ্ছে। সম্মানিত দিনী ভাই সকল, আমরা অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে। কি অবস্থা যে শুরু হবে! আল্লাহু আকবার। রাশিয়ান বিজ্ঞানীরা একটা রকেট আবিষ্কার করেছিলেন, যে রকেটটা অনেক দিন পুরনো হয়ে গেছে, এখন ওটা ভেঙে পড়বে। তো রাশিয়ান নাসা বিজ্ঞানীদের মাথায় টেনশন, যে রকেটটা পড়বে তো যে জায়গায় পড়বে কোনো কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব ধুলিসাৎ হয়ে যাবে। কত বিঘা জমি যে নষ্ট হবে তার কথা নয়, সামান্য একটা রকেট পড়ার কারণে। তাহলে আমার মাথার উপরে যে 7টা আসমান রয়েছে, আল্লাহ তাআলা সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন, এগুলো একদিন থাকবে না, সব চৌচির হয়ে যাবে, একাকার হয়ে যাবে। কি হবে? আল্লাহ তাআলা বলছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জিলজাল, প্রকম্পন শুরু হয়ে যাবে, ভূমিটা প্রকম্পন শুরু হয়ে যাবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভেতরের জিনিসগুলো ওপরে করে দিবে। বমি, মানুষ যেমন বমি করলে ভেতরের জিনিস বাইরে চলে আসে, তো জমিনটা বমির মতন সব উগলে দিবে। জমিনের নিচে কত জিনিস আছে, এটা যদি আপনাকে ঘন্টার পর ঘন্টার বুঝায়, তাহলে আপনি অবাক হয়ে যাবেন। অথচ ফেসবুকে, ইউটিউবে দেখা যায় অনেক জায়গাতে লাভা বের হয় না, লাভাগুলো এত ভয়ঙ্কর, মনে হবে মানুষকে যদি ফেলে দেওয়া হয় তো মিনিটেও শেষে থাকবে না। কত দূর থেকে ছবি করা হয় এই লাভা যদি কেউ দেখে তো দুনিয়াতে লাভা আছে, এই লাভাটা দেখে মনে হবে জাহান্নাম যে কি হবে আল্লাহু আলাম, কি অবস্থা হবে আমাদের ব্রেনের বাইরে। অথচ আজকে আমরা দুনিয়া থেকে আমরা আখেরাত থেকে বিমুখ হয়ে গেছি। আমাদের কি হবে? আমরা কিসের এত আনন্দ, কিসের এত উল্লাস? জি না, এগুলো নিয়ে একটু চিন্তা করুন, গবেষণা করুন। তবে আপনাকে বলি, হয়তো আমাদেরকে হাদিসে শুনিয়ে দিয়েছে যে লা তাকুম হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। আমরা শুনেছি, অনেক আরও হাদিস আছে যে এমন একটা হবে, ফি কলবিহি মিসকালু
যার ভেতরে সরিষা দানার অন্তর বরাবর যদি কোনো ঈমান থাকে, তার মধ্যে যদি ঈমান থাকে সরিষা দানা বর, তাও সে দুনিয়াতে থাকবে না, মারা যাবে, আল্লাহওয়ালা থাকবে না। কিন্তু রাসূল সাহাবীরা তারা তো কান্না করেছেন, আপনাকেও কান্না করতে হবে, আপনাকেও এ নিয়ে বিশ্লেষণ করতে হবে। আমি সংক্ষিপ্ত সময়, যেহেতু এটা গুরুত্বপূর্ণ দিন, এই সময়টা খুব মূল্যবান, এই জন্য আমরা এতটুকু এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহ তুমি আমাদেরকে এই কলরব ফিতনা বা দুনিয়ার যে ফিতনা রয়েছে, আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আল্লাহ তুমি আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ এই ভয়াবহ প্রকম্পন, তারপরে দ্বিতীয় ফুৎকার কি হবে, আল্লাহ তুমি আমাদেরকে এই বিপদ থেকে তুমি বাঁচিয়ে নিও। আল্লাহ তুমি আমাদেরকে এই নেক বিনিময়ে, আল্লাহ তোমার রহমতের চোখে আল্লাহ তুমি আমাদেরকে আরশের ছায়া দিও। আল্লাহ তাছাড়া আমাদের কোনো বিকল্প কোনো পথ নেই, বলুন আমিন। আল্লাহ যারা এখনও উদাসীন, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ যারা আমাদের মারা গিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো। আল্লাহ যারা আমাদের বেঁচে আছে, আল্লাহ যে অসুস্থ আছে, আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য শিফা দান করো। আল্লাহ আজকে ভারতবর্ষের জুলুম, অবিচার, নিপীড়ন, অন্যায় হচ্ছে মুসলমানদের উপরে, আল্লাহ তুমি এই জালেম শাসককে উৎখাত করো, নয় আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, বলুন আমিন। এ বলে আজকের আলোচনা এখানে আমরা সমাপ্তি টানছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.